আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। সে আজকে আমাদের গাছে সিম উঠাচ্ছে কিছু। দেখতেই পাচ্ছেন রাত্রে করে একটু ঠান্ডা হয়, তাই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। একবার উঠেছে সে সিম, আবার একটু উঠাচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এবারে আলুগুলো উপরে উঠে গেছে। টেম্পারেচার ভালো না হলে একটু গ্রিন কালার হয়ে যায়, তো এগুলোকে আমি নিয়ে আগে ভর্তা করব, তাই উঠাই নিচ্ছি। আমি আজকে উপরের আলুগুলাই নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। এখন আমি আলুগুলোকে নিয়ে নিলাম, আলুগুলো সিদ্ধ করে। মাশাআল্লাহ, ধনে পাতাগুলো দেখতেই পাচ্ছেন। আমি কালকে ডাঁটা শাকগুলো উঠে ফেলে দিছিলাম 2 দিন আগে, এখন ধনে পাতাটা একটু উঠিয়ে নেব। গার্ডেন থেকে ধনে পাতা উঠিয়ে নিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ আর সরষের তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাতার এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে। একটু ব্রাউন হয়ে গেলে দিলাম রসুন আর কাঁচামরিচ কুচি, হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর লবণ। এখন এটাকে ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি মাছ ভাজি করে রেখে যে মশলাটা হচ্ছে ওই পানিটা দিয়ে দিলাম। মশলা কষানো হচ্ছে, আর এখানে আমি মাছটা ভেজে নিলাম 4 পিস। এগুলোকে কাটা ছাড়িয়ে দিয়ে দেবো আমি শাকের মধ্যে। দিয়ে দিচ্ছি আলুগুলো। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে শাক অ্যাড করব। এটা ছাড়া আপনারা পাঙ্গা ফিলে দিয়ে করতে পারেন, আমি পাঙ্গা ফিলে দিয়ে করি। তো আজকে পাঙ্গা ফিলে নাই, যে কারণে আমি মাছকে এরকম করে বেছে দিয়ে দিচ্ছি। এটাও স্বাদটা খারাপ হয় না, মজাই হয়। গার্ডেন থেকে উঠানো প্রথম আলু রান্না করতেছি এটা আমি। একটা টমেটো হলো, সেই টমেটোটা আর স্পিনেজ আমি কেটে নিলাম। রুই মাছ দিয়ে রান্না করবো এখন। এখন দিয়ে দিচ্ছি আমি শাক আর টমেটো। হয়ে গেল আমার গার্ডেনের পালং শাক, গার্ডেনের আলু, টমেটো দিয়ে রান্না। মাছটা শুধু গার্ডেনের না, মাছটা হলো বাজার থেকে কেনা। আমাদের আজকের মেনু আলুর ভর্তা, গার্ডেন থেকে উঠিয়ে নিয়ে করলাম। শাক করলাম টমেটো দিয়ে, স্পিনেচ দিয়ে আর রুই মাছ দিয়ে, আর রুই মাছের ভর্তা। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া।